সেই কাক ভোরে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে, জামা কাপড় কেচে, গরুর গোয়াল পরিষ্কার করে, গরুদের খাবার দিয়ে, উঠোন ঝাড়ু দিয়ে, স্নান সেরে তুলসী তলায় পুজোর কাজ সেরে, চা বানিয়ে স্বামীকে ঘুম থেকে তোলা বিমলার চিরকালের স্বভাব। কিন্তু ওর স্বামী হরেন চাষি প্রতিদিন সকালবেলায় চায়ের খুঁত আর বউয়ের দোষ বার করেই সকাল শুরু করে। বিমলা কানে কম শোনার সমস্যার জন্য হরেনের কিছু কথা শোনে, কিছু শোনে না, কিছু আবার উল্টো শোনে, যার ফলে হরেন সব সময় কথা শোনায় বিমলাকে। একদিন সকালে, শুনছো? ওঠো, তোমার চা এনেছি। কই গো, ওঠো। উঠছি। কানা সকালে উঠে কাঁচা ঘুম নষ্ট করবে বলে কি খেতে কাজের লোক রেখেছি? দাও। আরে বাবা, আমিও সেই কখন থেকে ডাকছি। উঠে পড়ো গো। এখন কানা মজুরগুলো ধান নষ্ট করছে, সে চিন্তা করলে হবে? যাও গিয়ে দেখো কি অবস্থা সেখানের। আমার কথা তো আর কোনোদিন শুনলে না, বাড়ি ছেড়ে চলে গেলে বুঝবে। উফ, পোড়া কপাল আমার। ধান বললে কান শোনে আর কান বললে পান। উফ, ছি। এটা চা না গরম জল? মানুষে খায় এসব? আজও ভালো লাগলো না, কিন্তু আমি সব তো ঠিক মতোই দিয়েছি, বুঝি না বাবু। দাও, আবার বানিয়ে আনছি। প্রতিদিন এত রকম করে ভগবানকে দিলে এক আধবার সেও ভালো বলতো। তোমার মুখ থেকে এ জীবনে আর ভালো শুনবো না। লাগবে না। একটু চাপে না রাখলে আবার হাটে যাওয়ার তাল তুলবে। সকালের চা খারাপ হওয়ায় আর কিছু বলার সুযোগ পাবে না। হরেনের বুদ্ধির নাগাল পাওয়া এত সহজ নয়। চায়ে বুদ্ধি, চিনিতে বল, দুধ না খেলে রক্ত জল। আজ তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করে খেজুর পাটি বুনতে বসতে হবে, তা না হলে বিকেলের মধ্যে পুতুল বৌদিকে পাটি বানিয়ে দিতে পারবো না। সামনের চড়কের মেলা থেকে ওনার জন্য আমার নিজের রোজগারে পাঞ্জাবি পায়জামা কিনে দেব। এখন সবজিগুলো কেটে ফেলি চট করে।